আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত কেবলমাত্র নতুন প্রযুক্তি উদ্ভাবনই করে না, তা দ্রুত কাজে লাগায়। আজ সকালে নতুন দিল্লির ভারত মণ্ডপমে কৃত্রিম মেধা বিষয়ক ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ভারত বিশ্বের মধ্যে সর্ববৃহৎ প্রযুক্তির কেন্দ্র হয়ে উঠেছে। নতুন দিল্লিতে কৃত্রিম মেধার শীর্ষ বৈঠক আয়োজন ভারত তথা দক্ষিণী বিশ্বের পক্ষে গর্বের বিষয়। কৃত্রিম মেধা প্রযুক্তি মানব ইতিহাসে রূপান্তর আনতে চলেছে। ভারতের উদ্ভাবনী ক্ষমতা এবং কৃষি সহ সমাজের সর্বক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেন তিনি। एग्रीकल्चर, सिक्योरिटी, दिव्यांगजनों की मदद, मल्टीलिंगुअल पॉपुलेशन की तमाम जरूरतों से जुड़े जो भी सॉल्यूशंस यहाँ प्रेजेंट किए गए हैं, वो इस फील्ड में मेड इन इंडिया की ताकत और भारत की इनोवेटिव कैपेबिलिटीज का बहुत बड़ा उदाहरण है। উত্তর দিনাজপুর জেলার বহু প্রতীক্ষিত শান্তিনগর আন্ডারপাসের গতকাল শিলান্যাস করেছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্র পাল। তিনি বলেন, এই প্রকল্পের ফলে ইসলামপুরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। রেল পরিষেবায় এই আন্ডারপাসের পাশাপাশি এই কেন্দ্রের বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেনের স্টপেজ দেওয়ার সুখবরও দেন তিনি। ছাত্রদের পুষ্টি বাড়াতে মার্চ মাসে 12 দিন ধরে রাজ্যের স্কুলগুলিতে মিড ডে মিলে ছাত্রছাত্রীদের একটি করে বাড়তি ডিম দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে সুবিধা পাবেন প্রান্তিক মুর্শিদাবাদ জেলার 8,81,000-এর বেশি পড়ুয়া। এই কারণে পড়ুয়া প্রতি বাড়তি অর্থ বরাদ্দ করা হয়েছে। মুর্শিদাবাদে এই মুহূর্তে মিড ডে মিল পাওয়া ছাত্রের সংখ্যা 8,81,531 জন। মোট বরাদ্দ 8.5 কোটি টাকারও বেশি। এর মধ্যে কেন্দ্রীয় সরকার দিয়েছে 5,76,76,186 টাকা, বাকি টাকা দেবে রাজ্য সরকার। পুরুলিয়ার 21 নম্বর ওয়ার্ডের কপুরবাগান এলাকায় গতকাল বিকেলে একটি বাড়িতে মজুত করা বাজিতে ওয়েল্ডিং থেকে ফুলকি পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত হন ওই বাড়ির মালিক ছাড়াও এক ওয়েল্ডার। মুহুর্মুহু বিস্ফোরণের মধ্যেই আকাশে ছড়িয়ে যেতে থাকে নানান হাওয়াই বাজি। খবর যায় দমকলে। সেখানে খবর করতে যাওয়া সাংবাদিক আনন্দ বিহানি নিজের জীবন বিপন্ন করে বাড়ির মধ্য থেকে উদ্ধার করে নিয়ে আসেন নিশীথ বন্দ্যোপাধ্যায় নামে বাড়ির মালিককে। গুরুতর আহত হন গৌতম সহিস নামে এক ওয়েল্ডারও। তাদের উদ্ধার করে পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই বাড়িতে বিপুল পরিমাণ বাজি কিভাবে এলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জনবহুল ওই এলাকায় দীর্ঘদিন ধরেই বাজি মজুত রাখা হচ্ছিল। জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি ঘটনা তদন্তের কথা জানিয়ে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ওয়েল্ডিং থেকে আগুন লেগেছে। সেখানে বাজি তৈরি হওয়ার কোনো তথ্য না পেলেও বাজি মজুদ ছিল বলে ধারণা করা হচ্ছে। ভাঙড়ের চাঁদপুর এলাকায় রাস্তা তৈরির জন্য মজুত করা রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণে 4 শিশু আহত হওয়ার পর থেকেই অভিযুক্ত ঠিকাদার পলাতক। তার খোঁজ চলছে বলে পুলিশ জানিয়েছে। গতকালই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল। মেদিনীপুর শহর সংলগ্ন গোপগড় ইকো পার্কের সামনের জঙ্গল থেকে গত সন্ধ্যায় উদ্ধার হয়েছে এক দম্পতির ঝুলন্ত দেহ। স্থানীয় কাউন্সিলর মোজাম্মেল হোসেন জানান, ওই দম্পতি এলাকার দীর্ঘদিনের বাসিন্দা। মহিলার স্বামী মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলেন। কিছুদিন ধরেই আর্থিক ঋণের জন্য তাদের অপমানিত হতে হচ্ছিল বলে জানা গেছে। বাড়িতে তাদের একটি নাবালক পুত্র সন্তান ও একটি নাবালিকা কন্যা সন্তান রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহারের পুন্ডিবাড়ি থানার মহিষবাথান এলাকায় অভিযান চালিয়ে গতকাল পুলিশ বিশাল সূত্রধর নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। কোচবিহার কোতোয়ালি থানার নিউ পাটাকুড়ার জঙ্গলের ট্যাঙ্কি সংলগ্ন এলাকার বাসিন্দা ওই যুবকের কাছ থেকে একটি 7.5 mm আগ্নেয়াস্ত্র এবং 1 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃতকে আজ আদালতে তোলা হবে। উত্তর 24 পরগনার বারাসাতে বিজেপির মণ্ডল সভাপতি অনির্বাণ বিশ্বাসের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভাঙচুর করা হয়েছে তার গাড়িও। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। এদিকে জেলার মিনাখার বামুনপুকুরে বিজেপির দলীয় কার্যালয়ে বৈঠক চলাকালীন হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আচমকা ওই কার্যালয়ে চড়াও হয়ে দলের কর্মীদের মারধর করে। মুর্শিদাবাদের হরিহরপাড়ার হুমায়পুরের জনতা উন্নয়ন পার্টির অঞ্চল সভাপতি আনিসুর রহমানকে হুমকি ও মারার চেষ্টার অভিযোগ উঠেছে ওই অঞ্চলের তৃণমূল সভাপতি আইনুল শেখ ও তার এক অনুগামীর বিরুদ্ধে। গতকাল হরিহরপাড়া থানায় দুজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন আনিসুর। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের 191তম জন্মতিথি উদযাপিত হচ্ছে। বেলুর মঠে আজ ভোরে মঙ্গল আরতি এবং উষা কীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সকাল 11টা থেকে শুরু হয়েছে প্রসাদ বিতরণ। শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুরে আজ শুরু হয়েছে 3 দিনব্যাপী আবির্ভাব উৎসব।
পবিত্র রমজান মাস আজ শুরু হয়েছে। ইসলাম ধর্মাবলম্বী মানুষরা আজ থেকেই নিরম্বু উপবাসের মধ্য দিয়ে এক মাসব্যাপী রোজা পালন শুরু করেছেন। এই উপলক্ষে মুর্শিদাবাদ জেলায় কান্দি, বহরমপুর, ডোমকল, লালবাগ সহ বিভিন্ন বাজারে আমদানি হয়েছে আরব মধ্যপ্রাচ্যের বিশেষ খেজুরের। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর 12টা বেজে 50 মিনিটে।